শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তো একটু আগেই উঠলাম। তো এখন হচ্ছে সকালকার সব বাসি কাজগুলো করব। আর ওই ঘরের বিছানাটা হচ্ছে ঝাড়া হয়ে গেছে, এই ঘরে এখন বিছানাটা গুছিয়ে নেব। তো বিছানাটা ঝেড়ে নেব আর বালিশগুলো গুছিয়ে নেব। আর বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নেব আর বালিশগুলো গুছিয়ে রাখবো। আজকে হচ্ছে ওর বাবা নাই, ছেলে আর আমি আছি, ওই জন্য সকালে একটু দেরি করে উঠেছি। আর ছেলেরও তো কলেজ ছুটি আছে আজকে, প্রতিদিন তো তাড়াতাড়ি করে উঠি, ওই জন্য আজকে একটু দেরি করে উঠেছি। তো আজকে হচ্ছে সকালে জলখাবারটা বানাবো না, ছেলেকে জিজ্ঞাসা করলাম যে কি খাওয়া সকালবেলা। তো ছেলে বলছে চকো আছে, দুধ দিয়ে চকো খেয়ে নেব, ওই জন্য আজকে হচ্ছে জলখাবারটা বানাবো না, আর আমি হচ্ছে চা খেয়ে নেব। তো যাই হোক, বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর এই যে ডাইনিং রুমে চলে আসলাম। এখন হচ্ছে সোফাটা ঝেড়ে নেব, সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব। তো এই যে রান্নাঘরে আসলাম আর বাসনগুলো উপর ঝুড়িতে রাখা হয়ে গেছে। এখন হচ্ছে গ্যাসটা মুছে নেব আর হচ্ছে বাথরুমে যাব। তো সকালবেলা তো জলখাবার বানাতে হবে না, একবারে দুপুরে রান্নাটা করব। তো আজকে রান্না করব, মাংস রান্না করব, আলু দিয়ে মাংসর ঝোল করব আর ঢেঁড়স আলুর তরকারি করব। ওর বাবা হচ্ছে যাওয়ার আগেই বাজারগুলো করে দিয়ে গেছে, মাংস নিয়ে আসছে আরও সবজি নিয়ে আসছে। তো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম মাংসটা, আর সবজিগুলো হচ্ছে ফ্রিজেই আছে। তো আজকে যেহেতু মাংস করব, ওই জন্য ফ্রিজ থেকে মাংসটা বের করে টেবিলে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, গ্যাসটা মোছা হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমাদের এখানটায় সন্ধ্যাবেলা কীর্তন হবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে, এই রান্নাঘরে আসলাম। এখন হচ্ছে রান্না করব। আজকে দুপুরে রান্না করবো ঢেঁড়স আলুর তরকারি করব। আর ওর বাবা হচ্ছে কালকে সন্ধ্যাবেলা বাজার থেকে মাংস নিয়ে এসেছিলো, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা বের করলাম মাংসটা। তো আলু দিয়ে মাংসের ঝোল করব আর ঢেঁড়সের তরকারি করব। আর এই যে ফ্রিজ থেকে বের করলাম আর ঢেঁড়সটা বের করেছি। একদিকে হচ্ছে ভাতটা বসাবো আর ঢেঁড়স তরকারিটা রান্না করবো একদিকে, তারপরে মাংসটা রান্না করব। আজকে আমাদের এখানটায় হচ্ছে কীর্তন হবে সন্ধ্যাবেলা, মানে কালকে সন্ধ্যাবেলা বলে গেছে আজকে কীর্তন হবে, মানে বিকালের থেকে শুরু হবে কীর্তনটা। যাই হোক, রান্নাটা তাড়াতাড়ি করব। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। কড়াইয়ে আলু দিয়ে দিয়েছি, আলুটা একটু ভেজে নেব। তেল দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, কাঁচি আর এলাচ, কাঁচা লঙ্কাটাও লাগালাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো, লবণ দিলাম, অল্প লঙ্কা করে দিলাম, আদা বাটাটা দিলাম, রসুন আর পেঁয়াজ বাটাটা লাগলো। মশলাগুলো আস্তে কষে নেব।
টমেটোটাও লাগবে। তো মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, মাংসটা লাগাবো। মাংসটা মশলাটা একটু কষে নেব। ঢাকা দিই, ঢাকনাটা ধরো। এদিকে হচ্ছে জল গরম করার জন্য বসালাম, মাংসতে লাগাবো। মাংসটা কষানো হয়ে গেছে, অল্প জল লাগবে। আলুটা লাগিয়ে ঝোলের জন্য জল লাগিয়ে গরম জলটাই দিব। তারপর ঢাকা দিব। গরম মশলাটা পরে লাগাবো। ঢাকনাটা উঠাবো। গরম মশলাটা লাগাবো। ঢাকা দেবো। আর এমনি তো মাংসটা একটু পাতলা করে ঝোল করলাম, ঢাকা দেবো। তো রান্না হয়ে গেছে, আর গ্যাসটা মুছে নিয়েছি। গ্যাসটা মুছলাম। আলু দিয়ে মাংসের ঝোল করেছি, আর এটা হচ্ছে ঢেঁড়স আলুর তরকারি। আর এটা তো ভাত আছে। মাংসটা একটু পাতলা করে ঝোল করেছি, আর গরম দিলে তো একটু পাতলা করে ঝোল করলে খেতে ভালো লাগে। তো যাই হোক, গরম লেগে গেছে, তো চাটা খাবো, খেয়ে হচ্ছে স্নান করবো। আর ছেলে ওই ঘরে পড়তে বসে আছে। স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। ভাত বাড়া হয়ে গেছে। ঢেঁড়স আলুর তরকারিটা নিয়েছি, আর মাংস তরকারিটা এটা ছেলের জন্য। ঠিক আছে, খেয়ে নেই, তারপর কথা বলছি। আর ফ্যানটা চালানো নাই, ফ্যানটা চালাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6টা বাজে। আর কাজের দিদি কাজ করতে আসছিলো, একটু আগেই গেল। তো এখন হচ্ছে রান্নাঘরে যাব। আর নিচের ঝুড়িতে বাসন আছে, উপর ঝুড়িতে বাসনটা রেখে দিব। আমাদের ফ্ল্যাটের নিচে হচ্ছে মন্দির আছে, ওখানে আজকে হচ্ছে কীর্তন হবে। পুরো লাইটিং করেছে, দেখতে ভালোই লাগছে মন্দিরটা। উপর থেকে দেখা যাবে না অত ভালো করে। এখনো তো শুরু করেনি, সন্ধ্যাবেলা করবে হয়তো। তো যাই হোক, তো পারলে সন্ধ্যাবেলা একটু যাব মন্দিরে। আর আমাদের উপর থেকে তো দেখা যাবে। তো যাই হোক, এই যে রান্নাঘরে আসলাম, আর এই যে বাসন আছে। তো বাসনগুলো উপর ঝুড়িতে রাখবো, আর সন্ধ্যাবেলা একটু মন্দিরে যাব, কীর্তন হবে, আর খুব গরম লাগছে। তো যাই হোক, বাসনগুলো উপর ঝুড়িতে রাখবো আগে। ছেলে আর আমি রেডি হয়ে চলে আসলাম কীর্তন বাড়ি। আর এই সাইডে ছেলেরা বসে আছে, আর ওই সাইডে মেয়েদের বসার জায়গা করেছে। তো ওই সাইডে আমার মন্দির আছে, তো ওই সাইডে গিয়েই বসবো। ছেলেকে ডাকছি, ছেলেরা আমি ওই সাইডে গিয়ে বসবো। আর খুব গরম লাগছে, এখানে অনেকটাই ফ্যান দিয়েছে, তবু খুব গরম লাগছে। তা আমি এখানটায় চেয়ারে বসলাম, নিচেও বসার জায়গা করেছে। আর ছেলেকে ডাকছি, ছেলে হচ্ছে পিছন দিকে বসে আছে। আমাদের ফ্ল্যাটের ভিতরে আছে এই মন্দিরটা, তো মন্দিরের পাশেই কীর্তনটা হচ্ছে। তো এই যে এটা মন্দির আছে।
इस भाव को, उस गीत को, इस भजन को बड़े प्यार से, बड़े भाव से सुनते हैं, लेकिन मीठी मीठी तालियों के साथ, क्योंकि हमारे राम के भक्त हनुमान को भी तालियां और चुटकी बड़ी प्यारी लगती है। आइए जरा भाव वाली तालियां, 1, ये 2, ये 3, ये 4। मैंने सुना है तुम दुखी बिन बोले भक्तों, मैंने सुना है এখন হচ্ছে ঘরে যাচ্ছি, এখন কীর্তন হচ্ছে আর অনেকটা বেজে গেছে, কালকে ছেলের কলেজ আছে আর বেশিক্ষণ হবে না, আরেকটু হয়ে শেষ হয়ে যাবে। কীর্তন বাড়ি থেকে এসে হাত মুখ ধুলাম আর ছেলের জন্য খাবার বানালাম। তো দুপুরে ভাত আছে, ওটা আমি খাবো, আর ছেলের জন্য হচ্ছে 2টা রুটি করে দিয়েছি, তো এখনই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।